মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলি হলো রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে। শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতোই রত্নভাণ্ডারের রহস্য অধরাই রয়ে গিয়েছে। যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার, যার মধ্যে আছে মুক্ত, প্রবালের মতো অত্যন্ত দামি পাথর, এছাড়া 146 রকমের রৌপ্য অলঙ্কার। তবে এই সবই ভিতর রত্নভাণ্ডারের কথা। বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম। পুরী শ্রী জগন্নাথ মন্দির আইন 1952 অনুযায়ী রেকর্ড জানার অধিকারে 1978 সালে তালিকা তৈরি হয়। সেই তালিকা অনুযায়ী বাহার ভাণ্ডারে 150 রকমের স্বর্ণ অলঙ্কার আছে, যার মধ্যে 3টি স্বর্ণাহার আছে, যার এক একটির ওজন প্রায় 1.5 কেজি। শ্রী জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ ও শ্রীপায়ের ওজন যথাক্রমে 9.5 কেজি এবং 8.5 কেজি। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণমুকুটের ওজন 7 কেজি, 5 কেজি এবং 3 কেজি। 1978 সালে 13 থেকে 23 মের মধ্যে পুরীর মন্দিরের প্রশাসনের তৈরি হিসেব অনুযায়ী মণিমুক্ত খচিত 180 কেজি 831 গ্রাম স্বর্ণ অলঙ্কার, 220 কেজি 153 গ্রাম রৌপ্য অলঙ্কার, রূপোর বাসনপত্র সহ বিভিন্ন দামি বস্তু রত্নভাণ্ডারে পাওয়া গিয়েছে। প্রতি বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিনে শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু। তার সেই শয্যা দেখে ভক্তরা ধন্য ধন্য করেন। যেসব অলঙ্কারে জগন্নাথ দেবকে সাজানো হয় সেগুলি হল শ্রীচরণের শ্রীপায়র, হাতে শ্রীভুজ, কর্ণে কিরীটি, ওড়না, সূর্যচন্দ্র, কানা, আরাকানি, ঘাগরা, মালি, কদম্বমালি, তালিক চন্দ্রিকা, অলকা তিলকা, ঘোবাকণ্ঠী, স্বর্ণচন্দ্র, রৌপ্য শঙ্খ, হরিদা, সেবতী মালি। দাদা বলভদ্রের অঙ্গে থাকে শ্রীপায়র, শ্রীভুজ, শ্রীকিরীটি, অধ্যয়নী কুন্তর, সূর্যচন্দ্র, আরাকানি, কদম্বমালি, তিলক চন্দ্রিকা, হল, মুসল, বহরা মালি। সুভদ্রার সঙ্গে থাকে শ্রীপায়র, শ্রীভুজ, কিরীটি, ওড়নামালি, ঘাগরামালি, কানামালি, সূর্যচন্দ্র, আদাকানি, সেবতী মালি, তগাড়ি ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।